বিকেলেই বলেন আর সন্ধ্যায় বলেন সবসময় কিন্তু আমি বাসায় আমার সন্ধ্যা নাস্তাটা রেডি করে রাখি। আসলে কি আমি বাজার থেকে কখনো কিনে খাওয়ার চেষ্টা করি না। তবে এই রেসিপিগুলো যেদিন আমি করেছি না সেদিন আমি অনেক রকমের রেসিপি করেছিলাম। আর আপনারাই বলবেন আমি কি রেসিপি এখানে করেছিলাম আর কয় রকমের করেছিলাম। দেখুন আমি প্রথমে কিন্তু এখানে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে তেল দিয়েছি, তারপর একটু ঘি দিয়েছি আর কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করেছি। তারপর এখানে আমি নিয়েছি আবার কিন্তু সুজি। সুজির মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ চিনিও দিয়েছিলাম। চিনিটা আসলে দেখাতে পারিনি, স্কিপড হয়ে গেছে। তারপর এটার একটা ডো করে রেখেছি। এখানে কিন্তু আবারও কিন্তু আমি আবার এখানে নিয়েছিলাম কিন্তু সুজি এর মধ্যে একটু পাতলা করে। যাই হোক, আমি আসলে সবটুকু বলতে চাইতেছি না। কারণ হলো আপনারা একটু দেখে বলবেন যে আমি কত রকমের নাস্তা আজকে আমি তৈরি করেছিলাম। তারপর দেখুন এখানে আমি কিন্তু ওই যে ময়দাটা আমি ডো করে রেখেছিলাম এটা দিয়ে কিন্তু আমি নাস্তা তৈরি করতেছি এখানে। আর এই ময়দা দিয়েও কিন্তু আমি এখানে কত রকমের নাস্তা তৈরি করেছি সেটাও কিন্তু বলবেন। তারপর সুজি দিয়ে আমি কত রকমের করেছি সেটাও বলবেন। দেখি আজকে কে বলতে পারেন। আসলে যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন আশা করি তারা অবশ্যই বলতে পারবেন। একটা কথা কি জানেন? আমি যাদের ভিডিও দেখি চেষ্টা করি পুরো ভিডিও দেখার জন্য। মাত্র ৩ মিনিটের ভিডিও তো দেখতে কোনো খারাপ লাগে না। কারণ দেখলে কিন্তু আমার অনেকটাই শিখা হয়। কারণ আমি অনেক আইটেম কিন্তু আমি শিখতেও পারি। আর অনেক ভিডিও দেখলে কিন্তু শিক্ষা যেমন তেমনই হোক না কেন আমারও ভালো লাগে, ভালো একটা কমেন্টস করতে পারি। সবচেয়ে ভালো লাগে যে দেখতে দেখলেই কিন্তু ভালো একটা কমেন্টস করা যায়। এটাই কিন্তু সত্যি। আর না দেখে যদি কমেন্টস করি না তাহলে আমার মনে হয় যে এলোমেলো কমেন্টস হয়ে যায়, তাই না? এরকমই কিন্তু অনেকে করে থাকেন। তারপর এখানে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি দেখুন সুজি দিয়ে যে এই নাস্তাটি। আসলে সুজির এই নাস্তাটিতে কিন্তু খেতে অসাধারণ লাগে। এখানে কিন্তু দেখুন সুজি দিয়ে আমি আরেকটা করে ফেলেছি। আমি তারপর আমার এই ভিডিওটা যারা দেখতে পারবেন তারা ঠিকই বলতে পারবেন যে আমি কত রকমের নাস্তা তৈরি করেছি। এখানে কিন্তু সুজি দিয়ে আমি ২ রকমের করে ফেলেছি। যারা ভিডিও দেখেন না তারা আমি আশা করি বলতেও পারবেন না। তবে না বলতে পারলে অন্তত ১ মিনিট হলেও আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর সুজির এই ২ রকমের যে রেসিপিটা, ২ রকমের যে খাবারটা আসলে খেতে যে কত সুস্বাদু হয়, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? যদি একবার না তৈরি করে খান এভাবে? আমি কিন্তু যেদিন নাস্তা তৈরি করি না সেদিন কিন্তু অনেক রকমের নাস্তা তৈরি করি। দেখুন কতগুলো হয়ে গেছে। তারপরে এখানে দেখুন ময়দা দিয়ে কিন্তু আমি এখানে এই রেসিপিটা আসলে এটা কিন্তু আমি অনেক বেশি করে থাকি। কিছুদিন আগেও আবার করেছিলাম। আর অবশ্য এই ভিডিওটা কিন্তু মোটামুটি আমার অনেকদিন আগের। আমি যেদিনে ময়দা দিয়ে কোনো কিছু তৈরি করি সেদিনে আমি এই রেসিপিটা তৈরি করে থাকি। আমার কাছে খুব ভালো লাগে। একদম ফুলকো থাকে তো। আর অনেক সময় ভিতরে কিন্তু আমি এর ভিতরে কিন্তু সেমাই দিয়েও করে থাকি। তারপর হালুয়া দিয়েও করে থাকি। আর এইখানে যে পুরির মতো করতেছি, এটা কিন্তু সত্যিই আমি পুরি তৈরি করতেছি। আর এর ভিতরে তো অবশ্যই আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি এখানে কিন্তু অনেকগুলো আলুও ছিলে নিয়েছিলাম। কিন্তু ভর্তাটা কখন তৈরি করেছি সেটা আর দেখাতে পারি নাই। কারণ অনেক বেশি বড় ভিডিও হয়ে যায়। তখন তো অনেকেই দেখতে চান না, তাই না? তারপরেও কিন্তু আমার আজকের ভিডিওটা মোটামুটি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। কারণ আমার মনে হয় ৪ মিনিটের চেয়ে একটু বেশি হয়ে গেছে। সবসময় তো ৩ মিনিটের ভিডিও তৈরি করার চেষ্টা করি। দেখুন নাস্তাগুলো কেমন হয়েছে, দেখতে কি লোভনীয় হয়েছে, তাই না? আর ভিতরটা দেখবেন কত সুন্দর হয়েছে যে ভিতরটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? আমার কাছে খেতেও অনেক ভালো লেগেছিল। আর ভিতরটা দেখুন এটা যদি আসলে চিনি শিরার মধ্যে দেওয়া যেত না তাহলে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগতো। আর মিষ্টি জিনিসটা আমার ঘরে খুব কম খায়। যার কারণে এখানে মিষ্টি জিনিসটা খুব একটা তৈরি করা হয় না। আর তারপর দেখুন এটাও কিন্তু সুজির। ২ টাই কিন্তু সুজির। এটাও সুজির, ওইটাও সুজির। এটা হলো সুজি একটু পাতলা করে আর ওইটা হলো সুজি একটু ভারী করে। কি? দেখে লোভ হচ্ছে? লোভ করে কোনো লাভ নেই। তারপর দেখুন এখানে পুরিয়া তৈরি করেছি। আর এখানে ওইটাকে কি বলবো? এটার ভিতরে কিন্তু কিছুই নেই। আর লুচির মতো হয়। অনেকে লুচি বলে থাকেন। আর পুরিগুলো অনেক ফুলকো হয়েছিল। কিন্তু সময়ের অভাবে এগুলা অনেক চিমে গেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।